আজকে আমি দেখাবো কিভাবে FL স্টুডিওতে কর্ড বানানো যায় উইদাউট নলেজ। এই ভিডিওটা তাদের জন্য যারা মিউজিক থিওরি সম্পর্কে অলমোস্ট কিছুই জানে না। তো শুরু করা যাক। প্রথমে ভিউ চ্যানেল র্যাক, তারপর একটা স্যাম্পলার নিয়ে নেবেন। যদি নেওয়া না থাকে তার জন্য অ্যাড নিউ চ্যানেল, তারপর স্যাম্পলার নিলাম। যেহেতু আমার আগে থেকেই নেওয়া আছে তার জন্য আমি পরেরটা ডিলিট করে দিচ্ছি। রাইট ক্লিক, ডিলিট। এখন স্যাম্পলারের পিয়ানো রোলে যাব। রাইট ক্লিক, পিয়ানো রোল, পিয়ানো রোলে চলে আসলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প। হিন্ট প্যানেলে দেখতে পারবেন লেখা আছে স্ট্যাম্প। এটা আপনি আরেকভাবেও খুঁজে পেতে পারেন। পিয়ানো রোল অপশনে ক্লিক করলাম, স্ট্যাম্প। এখন স্ট্যাম্পে ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন মেলোডিক স্কেলস। এখানে অনেক ধরনের স্কেল দেখতে পারবেন। এর মধ্যে আছে মেজর, মাইনর, ন্যাচারাল। এখন আপনি একটা গান বানাতে চান, সেটা মেজর স্কেলেও হতে পারে, মাইনর স্কেলেও হতে পারে, বা অন্য কোনো স্কেলেও হতে পারে। সেটা সিলেক্ট করবেন। তো আমি মেজরে ক্লিক করলাম। মেজরে ক্লিক করার পর এখন আপনি কোন স্কেল নিতে চান, যেমন সি মেজর হতে পারে, ডি মেজর হতে পারে। যেহেতু মেজরে ক্লিক করেছি, এখন যদি আমি চাই যে সি মেজরের নোটগুলো চলে আসুক, তার জন্য উপরে ড্রতে ক্লিক করা থাকতে হবে। তারপর সি এর সামনে ড্রতে ক্লিক করলাম। ড্র করার সাথে সাথে সি মেজরে যে সকল নোট আসে সেগুলো বসে গেছে। বড় করে নেই। 4 বার পর্যন্ত নিলাম। এখন আমি নিচের অক্টেভগুলোতেও নোটগুলো কপি করব। তার জন্য শিফটে ধরে মাউস নোটগুলোর উপরে নেওয়ার পর এরকম যখন চিহ্ন আসবে তখন মাউসের লেফটে ক্লিক করে সরালে কপি হয়ে যাবে। এরপর শিফট ছেড়ে দিব। এখন এটা যে কোনো জায়গায় আমি নিতে পারবো। প্রথমটা যেহেতু সি থেকে শুরু হয়েছে তাই নিচের অক্টেভেও সি থেকেই শুরু হবে। সি থেকে শুরু হয়েছে। এখন আমি আরও নিচের অক্টেভগুলোতে এটা কপি করব। তার জন্য আবার আমি কিবোর্ডের শিফটে ধরলাম। এরপর মাউসের লেফটে ক্লিক করে ধরে সরালাম। নোটগুলো কপি হয়ে গেছে। এখন শিফট ছেড়ে দিলাম। আবারও সি থেকে শুরু। এরকমভাবে আপনি যতটুকু অক্টেভে কপি করতে চান কপি করতে পারবেন। যেহেতু এটা একটা স্যাম্পলার, এখানে কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করা নেই, তার জন্য এর নিজস্ব কোনো সাউন্ড নেই। ক্লিক করছি কিন্তু কোনো সাউন্ড নেই। এখন আবার চলে যাব ভিউ চ্যানেল র্যাকে। তারপর একটা ইনস্ট্রুমেন্ট নিব। তো ইনস্ট্রুমেন্ট হিসেবে আমি পিয়ানো নিব। তার জন্য অ্যাড নিউ চ্যানেল, FL কিস। আপনি অন্য যে কোনো পিয়ানো প্লাগইন নিতে পারেন। FL কিস হচ্ছে FL স্টুডিওর একটি স্টক প্লাগইন, তাই আমি এটাই নিলাম। FL কিসের পিয়ানো রোলে যাব। তার জন্য রাইট ক্লিক, পিয়ানো রোল। চলে আসলাম FL কিসের পিয়ানো রোলে। এখন যে কোনো কিতে প্রেস করলে সাউন্ড হবে। কর্ড বানানোর জন্য প্রথমে রুট নোট নিব, সেটা যে কোনো হতে পারে। তো আমি C5-এর উপরের অক্টেভ থেকে নিব। রুট নোট হিসেবে প্রথমটা নিলাম D5 বা ডি। আপনি যে কোনোটা নিতে পারেন। ছোট করে নেই। তারপরেরটা ই, এরপরেরটা সি, এরপরেরটা এফ। এখন এখানে দেখতে পাচ্ছেন যেখানে সাদা নোটগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ সি মেজরের যে সকল নোটগুলো আসে সেগুলোতেই কিন্তু আমি রুট নোট নিয়েছি, অন্য কোনোগুলোতে কিন্তু নেইনি। যেমন এখানে কালো আছে, কালো আছে, এগুলো কিন্তু আমি নেইনি, কারণ সি মেজরে এই নোটগুলোই কিন্তু আসে, অন্য কোনো নোট কিন্তু আসে না। প্লে করে দেখি। এখন কর্ড বানানোর জন্য এতটুকু শুধু মনে রাখতে হবে যে এখানে রুট নোট ডি আছে। তো এরপর 1 2 3, এরপর 1 2 3
4, অর্থাৎ এটি হচ্ছে ডি মাইনর। 1 2 3 1 2 3 4, এটি হচ্ছে ডি মাইনর। এরপর 1 2 3 4, 1 2 3 1 2 3 4 1 2 3, অর্থাৎ এটি হচ্ছে ডি মেজর। এতটুকু মনে রাখলেই হবে। 1 2 3 1 2 3 1 2 3 4 মাইনর, 1 2 3 4 1 2 3 মেজর। ঠিক আছে, এখন এখানে যেহেতু 1 2 3 অর্থাৎ এফে আসছে, তাই আমার উপরেরটার দরকার নেই। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি দিয়েছি। তো রাইটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। হয়ে গেল ডি মাইনর। এখন ইতে চলে আসি। 1 2 3 1 2 3 4, ই মাইনর। এরপর 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3, অর্থাৎ সি মেজর। এরপর 1 2 3 4 1 2 3 এফ মেজর। প্লে করে দেখি। কর্ড বানানো হয়ে গেল। এখন যদি আমি কোনোটা চেঞ্জ করে মেজরের জায়গায় মাইনর, যেটা মেজর আছে সেটাকে যদি মাইনর করি বা মাইনরকে যদি মেজর করি, তাহলে কি হবে? অর্থাৎ আমি যদি এই কালো নোটগুলো ইউজ করি তাহলে কি হবে দেখি। এখানে ই মাইনর, এটাকে মেজর করে দিই। 1 2 3 4, এটাকে মাউসে ক্লিক করে ধরে উপরে নিয়ে যাই। প্লে করে শুনি। সাউন্ড কিন্তু অন্যরকম শোনা যাচ্ছে। তো এটাকে আগের জায়গায় নিয়ে যাই, অন্য কোনোটা চেঞ্জ করে দেখি। যেমন এখানে আছে এফ মেজর, তো এটাকে মাইনর করে দিই। তার জন্য এই নোটটাকে নিচে নামিয়ে দিই, শুনে দেখি। সাউন্ড কিন্তু অন্যরকম শোনা যাচ্ছে। এটাকে আগের জায়গায় নিয়ে যাই। আপনি চাইলে একটা বেস নোটও অ্যাড করতে পারেন নিচের অক্টেভে। তার জন্য রুট নোটগুলো নিলেই হবে। এখানে আছে D5, তা আমি D4-এ নিচ্ছি। এরপর আছে E5, E4, এরপর আছে C5, C4, এরপর আছে F5, F4। প্লে করে দেখি। এভাবে আপনি FL স্টুডিওতে কর্ড বানাতে পারেন কোনো নলেজ ছাড়া। একইভাবে আপনি অন্য কোনো স্কেল ট্রাই করতে পারেন, যেমন আমি সি মেজরে করেছি, আপনি সি মাইনর ট্রাই করতে পারেন বা অন্য কোনো স্কেল যেটা আপনার প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম ভিডিও আমি নিয়মিত আরও আনবো। সবাই ভালো থাকবেন।